সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল ভিডিও নিয়ে শুরু করলাম। তো তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ রান্না শুরু হয়ে গেছে, আর এদিকে বাবু একবার আসছে হাত ধোয়ার জন্য, একবার হাত ধুয়ে যাও, না তো আরও কিছু করো, মানে এটা ওটা ও খেতেই থাকবে আর আমাকে হাত ধোয়াতে হবে। আর রান্না করছি, এই জন্য আজকে সব পুরোটাই ভয়েস দিচ্ছি, কারণ মাম্মা পড়ছিল, তো এই জন্যই আমি আর যাচ্ছিল, তো তার জন্য আজকে মানে এইভাবে ভিডিওটা করলাম, ভয়েস দিয়ে দিচ্ছি। তোমরা শুনে নাও ভয়েস দিলে, মানে সামনাসামনি কথা বললে ভিডিও করতে বেশি ভালো লাগে, কিন্তু যখন যেমন সেটাই না। তো আজ সারাদিনই ভয়েসই দেবো, আর সামনে থেকে কিছু কথা বলা হয়নি। তো রান্না প্রায় মানে অনেকটাই এগিয়ে নিয়েছি, সকাল সকাল কেটে নিয়েছিলাম, তারপর আমি বসিয়েছি। আগে আমি সবজিগুলো কেটে রেডি করে নিতাম, তাতে না খুব মানে সুবিধা হয়, একা হাতে সংসারে এটা করলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আগে সবজি কেটে ধুয়ে সব মানে সমস্ত কিছু রেডি করে নিই, আর তারপর আস্তে আস্তে রান্না বসাই, তাহলে অতটা মানে হড়বড়ি ধরে না, কষ্ট হয় না। তো দেখতে পাচ্ছ রান্না করছি, তো রান্না প্রায় শেষের দিকে। আর মানে আরেকটা কিছু হলে, এটা হলেই আমার হয়ে যাবে। এদিকে মামাম পড়ছে বলে আমি একদম মানে ফোনটা একটা জায়গায় রেখে দিয়ে চুপচাপ ভিডিও করছি। তো তোমরা যেভাবেই দেখছো ভিডিওটা, তো ভিডিও কেমন লাগছে তোমাদের আমাকে কমেন্টে জানাবে। আর সারাদিন কী কী করছি তো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কিন্তু কী জানো তো, আমার না মানে আমি প্রত্যেক দিন ভুলে যাই যে আমি খাওয়ার টাইমে যে ভিডিওটা করবো ওটাই আমার মাথা থেকে বেরিয়ে যায়। কেন কি জানি, এটা কি তোমাদের সাথে হয়? শুধু আমাদের সাথে হয়। খাওয়া হয়ে যায় যখন, তখন মানে থালা নিয়ে বসে থাকি, তখন মনে পড়ে যে খাওয়ার ভিডিওটা করা হলো না। প্রত্যেক দিনই এটা হয়, দুই বেলা, মানে রাত্রে খাওয়ার সময় এটা হয়, আর দুপুরে খাওয়ার সময় এটা হয়। আমি কোনোদিন মানে খাওয়ার সময় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে এই জন্যই দেখে পারি না, কেন কি জানি, আমার হয় হয়তো নতুন নতুন এই জন্যই এটা হতে পারে। কেন ব্লগ তো আমি সেভাবে কখনো বানাইনি, এই এখন আমি ভালোভাবে কন্টিনিউ করছি। তাও মাঝখানে দুদিন কিন্তু আমি ব্লগ দিইনি, এমনি রিলস দিয়েছি, কারণ রিলসগুলো বানিয়ে রাখা যায় দেখবে, কিন্তু ব্লগটা না মানে হয়ে ওঠে না, হয়নি, কারণ আমার প্রবলেমের জন্যই হয়নি। তো দেখতে পাচ্ছ এদিকে তেল খুব গরম হয়ে গেছে, আমি একদম দিয়ে ছ্যাঁক করে উঠেছিল, তাই একদম হাতে মুখে মানে লেগে গেছিলো। এদিকে মশলা বাটা, আর মশলা বাটতে গিয়ে মশলার সুইচটাও যেন খারাপ হয়ে গেছে, তাই একদম ডাইরেক্ট অন করছি আর মানে মিক্সি চালু হয়ে যাচ্ছে। মিক্সির মধ্যে যে একটা রেগুলেটর টাইপের থাকে না, নাম্বার বাড়ানো, সেটা আমার খারাপ হয়ে গেছে। তো ওটা খারাপ হওয়ার জন্য কম বেশি করা যায় না, তাই ডাইরেক্ট খারাপ মানে কি বলো তো, রেগুলেটর যে গোল মতো যেটা থাকে ওটাই আমার বেরিয়ে গেছে, ওটা আবার আটকানো গেলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো ওটা করে নেবো খুব তাড়াতাড়ি। তো দেখো আমার মশলা বাটা হয়ে গেল প্রায়, যে মশলাটা বেটে নিলে আমার শান্তি হবে। মানে মশলার মিক্সির যে আওয়াজটা আমার একদম বাজে লাগে, আর তার সাথে লাগে চিনির আওয়াজ, একদম পছন্দ হয় না। কানের মধ্যে সবসময় গরম করে না, আমার বিরক্ত লাগে, মানে কেউ ডাকলেও শুনতে পায় না, এরকম মনে হয়, ফোনেও শুনতে পায় না, তো বিরক্তকর লাগে। তোমাদেরও কি মনে লাগে? কি জানি, আমার তো লাগে। আমার মনে হয় চিনিই চালাবো, এরকম লাগে। আর সকাল থেকে সেরকম কিছু খাইনি, শরীরটা খারাপ ছিল। তো দেখো এখন আমি একটুখানি খেতে বসে গেছি, মাম্মাম পড়া হয়ে গেছে, তো ওকে যখন খাওয়াচ্ছি চলো আমি একটুখানি খেয়ে নিই। খাওয়ার মতো মানে একদম অল্প, বেশি কিছু খাইনি, কারণ আমি সকাল থেকে একদম না ভালো লাগছে না খেতে। শরীরটা কেন জানি না, হয়তো গরমের জন্য এমনি হয়ে গেছে আমার, কি জানি কেন এমনি হয়েছে। আর বাবু দেখো দুষ্টুমি করে, শুধু এটা ওটা সেটা নেবে আর ফেলবে, একবার বলবে খাবার খাবো, একবার বলবে
দেখো যদি ভুল ত্রুটি হয় দেখে নিয়ে একটুখানি। ও অনেকটাই ছোটো এখন, সেরকম ওর ক্যামেরা ধরার মতো বয়স হয়, কিন্তু আমি বললাম চল ক্যামেরা কর। তো ও বললো ঠিক আছে দাও, ওর তো বেশ ভালোই বাসে। দিয়ে ও কিছু করছে পাগলের মতো, অন করে রেখে দিচ্ছে, বেডের কাছে করতে বলে বেডের কাছে নিয়ে চলে আসছে, এসব করছে। তো হাসি পাচ্ছিল খুব। তো বলছে না এখন আমি ঠিকঠাক করবো। ওর মানে স্মার্ট, এখনকার বাচ্চারা তো জানো কতটা পারা ফোনের ব্যাপারে। তো সেরকমই ফোনের ব্যাপারে খুবই চালাক, কিন্তু মানে নিজে মনে করে এবং মানে অত ছোটো বুঝতে পারে না কোনখানটায় কিছু প্রবলেম হলে সেই জায়গাটা যে স্কিপ করে দেয়, এই জিনিসগুলো কিন্তু বোঝে না। কথা বলতে বলতে আমি হাঁপিয়ে গেছি রীতিমতো। আমি এত কথা বলতে পারি না, আমার একটু প্রবলেম আছে শ্বাসকষ্টে। অনেকক্ষণ ধরে গল্প করে গেলাম। তো তোমরা এবার সেকেন্ড হয় দেখো। তো দেখো হয়ে গেল আমার এবারে বেডশিট মানে একদম রেডি করা। এবারে চলে যাবো ওই রুমে। এই রুমটা তো হয়ে গেল। আর বেডশিটগুলো আমি কাছি না, এগুলো আমাদের ধোবা আসে, সকালবেলাও আসবে নিয়ে যাবে। আর এই দেখো চলে এসেছি এই ঘরে। এই ঘরে বেডশিটটাও পাল্টে নিচ্ছি, কারণ পাল্টালে আমি দুটো একসাথে পাল্টাই। আর হচ্ছে কারণ এখন বাজে রাত্রি 11:30। আমি তোমাকে বলছি এই ভিডিওটা পোস্ট হবে আমার পরের দিন সকাল 11:30টায়, তাহলে বুঝতেই পারছো। তো এই জন্যই আমার এখন হাই উঠছে। তো এই দেখো বেডশিট একদম টান টান পাতা থাকলে খুবই ভালো লাগে, আর একদম মানে সুন্দর লাগে। আর আমার ঘরে কিন্তু সেটা থাকে না, বেডশিট সবসময় টান টান পাতা থাকে না। বাচ্চা আছে বুঝতেই পারছো, ও কখনোই সম্ভব নয়। স্কুলে যায় তখন কিন্তু আমার বাড়ির বেডশিটগুলো কি সুন্দর টান টান থাকে, কিন্তু যখন ওরা বাড়িতে থাকে সেটা অসম্ভব হয়ে যায়। আমার একদম বাড়ির বিছানা গোছানো থাকে না, সারাক্ষণ খেলনাতেই ভরা থাকে। কিছু করার নেই, ছোটো বাচ্চা আছে, এটাকেও ভেবে নিই আমি। কিন্তু একটা করে বিরক্ত লাগে, একটুখানি গোছানো থাকে। এদিকে বর্মশাই আমার হেল্প করছে, রুটি করেছে দুটো কাভার ধরতে। যতটা পারে ও দিক থেকে হেল্প করে দেয় আমাকে, মানে যেগুলো করার মতো কাজ। আর সব কিছু পারে না, যেমন রান্না টান্না এসবগুলো কিন্তু আমার বর একদমই পারে না, কিন্তু অন্য দিক থেকে অনেক কাজ আমাকে বাড়ির হেল্প করে দেয়। অনেকটা অনেকটা হেল্প করে, নাহলে কিন্তু দুটো বাচ্চা নিয়ে আমার খুবই অসুবিধায় পড়তে হতো। আর যেহেতু কুকুরগুলো পারে বলে আমার অতটা অসুবিধা হয় না। তো এই জন্য আমি রাতের দিকে চেঞ্জ করে বলে ছেড়ে দাও, আমি পিলো কভারগুলো পরে নেবো। আর অনেকগুলো বালিশ না, বিরক্ত লাগে। আর ছোট্ট বিরক্ত লাগে এই বোতল ভরা। আর এটা হচ্ছে আমার সারাদিনে 6 থেকে 7 বার। রাত্রিবেলাটা এটা লাস্ট, আবার শুরু হবে সকালবেলা। তো দেখতেই পাচ্ছ সব বোতলগুলো ভরে দিচ্ছি। আর বোতলগুলো না ভরলে আবার অসুবিধা হয়ে যায়। বোতল ভরা আমার আছে, কিন্তু তাও কয়েকটা রেডি করে রাখলে সুবিধা থাকে। আর বোতলগুলো ভরে নিলে ব্যাস হয়ে গেল আমার এখনকার মতো, রাত্রের মতো সমস্ত কাজ শেষ। আর কাপড় যে কয়েকটা বেরোলো ওগুলো একটু বেরোলো। তো আমি একটু জল করতে করতে জল খেয়েও নিলাম, অনেকক্ষণ জল খাওয়া হয়নি। আজকে আমি ভাবছিলাম যে একটু জলটা কম খাওয়া হোক। আর বৃষ্টি হলে একটু জল কমই খাওয়া হয়। আর ওয়েদারটা আজকে তো খুবই ভালো, আর গরম একদমই নেই আজকে, মানে খুবই ভালো। বাইরে বাইরে তো পুরো ঠান্ডা ঠান্ডা হাওয়া। বাজারে গেলাম যখন কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, একটু